ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, তবে সেটি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে ভেঙে পড়ে, তবে এ বিষয়ে এখনও সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশে ব্যর্থ হয়েছে। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সৌদি আরবে পড়েছে। ক্ষেপণাস্ত্রটির ধেয়ে আসার সময় ইসরায়েলে কোনো সতর্কতা জারি করা হয়নি এবং কোনো সাইরেনও বাজেনি। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুথি কর্মকর্তা নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়িকে হত্যা করেছে ইসরায়েল। রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। আহমেদ ইরান সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে। ইয়েমেনের আল জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল গাদ সংবাদপত্র জানিয়েছে, হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়ি একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার আলাদা কয়েকটি হামলা হয়। 10 জ্যেষ্ঠ হুথি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন। সে সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয়। এদিকে গাজা সিটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে 11 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া লজিস্টিক কিছু সুবিধাও ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সেনা নিহতের তথ্য স্বীকার করেছে। তারা জানিয়েছে, ওই হামলায় 4 সেনা নিখোঁজ রয়েছেন। অতিরিক্ত সেনা পাঠিয়ে তাদের খোঁজা হচ্ছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির জেইতুন এলাকায় হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালায়। তীব্র গুলিবর্ষণের মধ্যে সৈন্যদের সরিয়ে নিতে ইসরায়েলি সেনাবাহিনী হেলিকপ্টার পাঠিয়েছে। সেখানে থেমে থেমে যুদ্ধ হয়। সর্বশেষ পরিস্থিতি এখনও অজানা। শুক্রবার এই ঘটনা ঘটে। ঘটনার পর ইসরায়েলি সেনারা হ্যানিবাল প্রোটেকশন চালু করে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দী হওয়া ঠেকাতে ব্যবহৃত হয়। হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গাজা দখলের মূল্য ইসরায়েলি সেনাদের রক্ত দিয়েই চুকাতে হবে। এ ধরনের অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দী হওয়ার সম্ভাবনা বাড়ছে। সর্বশেষ মৃত্যুর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা 455 জনে দাঁড়িয়েছে। তবে হামাস যোদ্ধারা দাবি করছে, ইসরায়েল সেনা হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করেছে। নিহতের সংখ্যা আরও বেশি।